নমস্কার। নমস্কার। কি ব্যাপার অফিসার, আলোর বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া গেছে? কাইন্ডলি আপনি একটু বসুন। হ্যাঁ ঠিক আছে, বসুন। না মানে আপনি এত রাতে কি হয়েছে, এনিথিং সিরিয়াস? আমিও সেটাই আশঙ্কা করছি স্যার, ইট মাইট বি সিরিয়াস। তাই তো অপেক্ষা না করে আজ রাতেই চলে এলাম। আরে এইসব ফর্মালিটি ছাড়ুন না, যেটা হয়েছে সেটা বলুন। আমার সোর্স জানালো কিছু সন্দেহজনক চেহারার লোক আলো চ্যাটার্জির ছবি নিয়ে এই এলাকায় ঘোরাঘুরি করছে। তারা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে আলো চ্যাটার্জিকে শ্রীরামপুরে দেখেছে কিনা। আলোর ছবি নিয়ে ঘোরাঘুরি করছে মানে, আর ইউ শিওর? 100% শিওর স্যার। ওরা আলোর হোয়ারএভার জানতে চাইছে। আলোকে কেউ এখানে দেখেছে কিনা, ঠিক কোথায় দেখেছে, এইসব আর কি। আচ্ছা, এই লোকগুলো কারা, মানে লোকাল কেউ? না, এরা কেউ লোকাল নয়। আমার সোর্স বলল এরা আউটসাইডার, আর এদের সাথে গাড়িও ছিল। তাই আমারও ধারণা এরা সবাই বাইরের থেকে এসছে। আশ্চর্য ব্যাপার, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে খুঁজছে বাইরের লোকজন, মানে ওকে চেনেই বা কটা লোক? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এতটুকু একটা বাচ্চা মেয়েকে খোঁজ নিতে বাইরের থেকে লোক আসবে কেন? কে পাঠিয়েছে এদের? আচ্ছা মিস্টার অধিকারী, আপনার বাড়িতে খোঁজ নিতে এরকম কেউ আসেনি তো? না না, কেউ আসেনি, এলে তো আমি জানতে পারতাম। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনারা যখন জানলেন যে কয়েকজন সন্দেহজনক লোক আলোর খোঁজ করছে, তখন আপনি স্টেপ নিলেন না কেন? কেন ওদের থানায় ডাকলেন না? কেন জিজ্ঞেস করলেন না যে ওরা কারা, ওরা কেন আলোর খোঁজ করছে? আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমরা লোকগুলোকে ট্র্যাক করার চেষ্টা করেছিলাম, আর কোনো লিড পাওয়া যায়নি ওদের ব্যাপারে। আমার ধারণা ওরা এলাকা ছেড়ে চলে গেছে। আচ্ছা অফিসার, আপনার কি ধারণা যে ওরা কেন আলোর খোঁজ করছিল? দেখুন, সেটা তো বলা মুশকিল। ওদের উদ্দেশ্যটা ভালো না খারাপ সেটার কোনো স্পষ্ট ইনফরমেশন আমাদের কাছে নেই। দেখুন, আপনাদেরকে সাবধান করার জন্য ইনফরমেশনটা দিয়ে গেলাম। আপনাদের বাড়িতে তো পুজো, বাইরের লোকজন আসেন, ভিড়ের মধ্যে অজানা লোক চলে আসতেই পারে। দেখুন, আমি সাজেস্ট করব এই পুজোর কটা দিন আলোকে একটু চোখে চোখে রাখুন। দেখুন, ওর বাবা মার মিসিং হয়ে যাওয়াটাও তো একটা রহস্য। বিশেষ করে ওর বাবার কাজ সম্বন্ধে যেটুকু জেনেছি, তাতে বোঝা যায় সেটাও বেশ একটা কনফিডেন্সিয়াল ব্যাপার। হ্যাঁ, আলোর বাবার সঙ্গে প্রফেশনাল রাইভালরি থাকতেই পারে, কিন্তু তার জন্য আলো... দেখুন, যে বা যারা পবিত্রবাবু রিসার্চের ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু আলো সব টার্গেট। আলোকে সামনে রেখে ওরা নেগোসিয়েশন চালাতে পারে। তাই আমার সাজেশন, এই সময়ে যতটা সম্ভব আলোকে আড়ালে রাখা ভালো, ওর সেফটির জন্য। তাহলে আমাদের এখন কি করা উচিত অফিসার, মানে আপনি কি বলেন? প্রথমত চোখ কান খোলা রাখতে হবে। বাড়ির আশেপাশে সন্দেহজনক কোনো লোক দেখলেই আমাদেরকে ইনফর্ম করুন। আর সেকেন্ডলি, আলোর ব্যাপারে যতটা সম্ভব ইনফরমেশন কম স্প্রেড করা। আলো চ্যাটার্জি নামে যে একটি বাচ্চা মেয়ে এই বাড়িতে আছে, এই তথ্যটি কমপ্লিটলি ডিনাই করুন। আমি জানি এটা কঠিন কাজ, এলাকায় আপনাদেরকে সবাই চেনে। এই বাড়িতে কি হচ্ছে, কে আসছে, এই খবরটাও লোকজনের কাছ থেকে পাওয়া সহজ। তাও যতটা গোপন রাখা যায় সেটা দেখুন। দেখুন, আপনি যেটা বলছেন সেটা নেক্সট টু ইম্পসিবল। মির্জা, আলোকে আমরা একেবারে আড়ালে কি করে রাখবো?
মানে এখন ধরো পুজোর ছুটি পড়ে গেছে স্কুলে, কিন্তু আর তার উপর আলো আর ছায়া পুজোর সব দায়িত্ব নিয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওরা বাচ্চা, খেলতে খেলতে এদিক ওদিক চলে যেতেই পারে, সব সময় আটকানো কি সম্ভব? আলোর সেফটির জন্যই এটা কিন্তু আপনাদের করতে হবে। সেটা কি করে সম্ভব মেজদা? মানে পুজো উপলক্ষে এতগুলো লোকজন বাড়িতে যাতায়াত করছে, তাদের মধ্যে কাউকে যদি ওই লোকগুলো ছবি দেখিয়ে আলোর কথা বলে, তারা তো বলে দিতেই পারে। মানে সবাই তো আর তলিয়ে ভাববে না ওই লোকগুলো কি চায়, কি জন্য, তাই না? আমাকে আর একটু ভাবতে দে অনিশ। দেখুন অফিসার, যতটা সাবধানতা অবলম্বন করা যায় আমরা না হয় করবো। আর আপনিও একটা কাজ করুন, ওই সিভিল ড্রেসে কিছু পুলিশ আমাদের বাড়ির সামনে মোতায়েন করে দিন, কারণ লোকগুলোর উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে পুলিশের হেল্প আমাদের লাগবে। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি এক্ষুনি সিভিল ড্রেসে ফোর্স পাঠিয়ে দিচ্ছি এই বাড়িটার ওপর নজর রাখার জন্য। আর আমরাও চেষ্টা করব যে আলো যে এই বাড়িতে থাকে সেই ইনফরমেশনটা যতটা সম্ভব কিভাবে লুকিয়ে রাখা যায়। আমার কিন্তু বেশ চিন্তা হচ্ছে মেজদা। চিন্তা তো আমারও হচ্ছে। আচ্ছা অফিসার, এমন কি হতে পারে না যে যে লোকগুলো আলোকে খুঁজছে তারা হয়তো ওই আলোর বাবার কোনো আত্মীয় বা কেউ, মানে আমরা যেরকম আলোকে খুঁজছিলাম তারাও হয়তো আলোকেই খুঁজছে? সেই সম্ভাবনা কম স্যার। আমার সোর্স থেকে যেটুকু ইনফরমেশন পেয়েছি তাতে করে এদের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড থেকে একটা জিনিস পরিষ্কার স্যার, এরা একেবারেই ওই রাউডি ক্লাসের লোক স্যার। আর সেই জন্যই আমি অরিড। ডেফিনেটলি চিন্তার তো বিষয় বটেই। শোনো অনিশ, এক্ষুনি বাড়ি কাউকে বলার কোনো দরকার নেই, বুঝলি? সবাই চিন্তা করবে। পুজো যেমন চলছে চলুক, তুই খালি আলাদা করে আলো আর ছায়ের উপর একটু নজর রাখিস, যাতে ওরা বাড়ির বাইরে না যায়। আর যদি যায়ও যেন কোনো সিনিয়র মেম্বার সঙ্গে থাকে। ঠিক আছে মেজদা। অফিসার, মেশো, আমি আর ছায়া রমা ঠাম্মিকে পুলিশ কাকু, ও পুলিশ কাকু, তুমি আমার মা বাবার কোনো খোঁজ এনেছো? না আলো, এখনো খবর পাইনি, তবে খুব শিগগিরই খবর পেয়ে যাব। কিন্তু তার আগে তোমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? আমি জানি তুমি খুব সাহসী মেয়ে, কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে। এই কদিন তুমি খুব সাবধানে থাকবে আর তোমার মেসোর কথা শুনে চলবে। একা একা কোথাও যাবে না, বাড়িতেই থাকবে, কেমন? মেশো না বললে তো আমি কোথাও যাই না। তুমি এমন করে কেন বলছো? পুলিশ কাকুর কথাটা মাথায় রাখবে। তুমি আর ছায়া আমাকে জিজ্ঞেস না করে বাড়ির বাইরে এক পা রাখবে। কিন্তু মেশো, ছায়া যে বলছিল। তুমি জানো যে মুখে মুখে তর্ক আমি পছন্দ করি না। আমি যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। চলুন অফিসে। অনিশ কাকু, মেশো রেগে আছে কেন? কি হয়েছে গো মেশোর? আমি কি কিছু ভুল করেছি? পুলিশ কাকু কি বলেছে মেশোকে? তুই কোনো ভুল করিসনি, আর মেজদাও তোর উপর রেগে নেই, চিন্তায় আছে। আমিও চিন্তায় আছি। আচ্ছা একটা কথা শোন, পুজোর সময় কেউ যদি তোকে এসে তোর নাম জিজ্ঞেস করে একদম বলবি না, ঠিক আছে? আর এই পুজোর সময় বাইরে কোথাও বেরোনোর দরকার নেই। তোদের যা দরকার আমাকে বলবি, আমি এনে দেবো, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ ঠাম্মি, যাই। তাহলে কি হয়েছে গো মেশোর, বলো না গো অনিশ কাকু। পরে বলবো, এখন তাড়াতাড়ি যা, ঠাম্মি ডাকছে, যা।
পুলিশ কাকুটা কেন এসেছিল? কি বলে গেল? সে মিশু, অনিশ কাকু সবাই আমাকে নিয়ে এত চিন্তা করছে। কি কি করছোটা কি তুমি? কেউ আমাদের দেখে ফেলবে। খুব যে সাহস বেড়েছে দেখছি। আমার হাত ধরে আছো। কেউ দেখলে কি হবে বলো তো? আমাদের নাটক আর ঝগড়া দি এন্ড হয়ে যাবে, বুঝলে? আর সৌভাগ্যবশত যদি আমার দি আর মা দেখেই ফেলে, তোমাকে আর আমাকে কচু কাটা করে কাটবে। সবেতেই অশান্তি, সব সময় একটা ভয়, মানে এই বোধহয় লোকে দেখে ফেললো, এই বোধহয় সব বুঝে ফেললো, মানে শান্তিতে যে দুটো কথা বলবো তারও জন্য। এই যে মশাই, ঝগড়াটা তো চালিয়ে যেতে পারো। তাই ঝগড়া করবে না? অনিশ, 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 কি করছোটা কি? অনিশ, অনু, একবার আয় তো মা। আসছি। ও একটা কথা, রাত্রে আর পালাবো না, তুমিও পালিও না। তোমাকে না একটা জিনিস দেওয়ার আছে, বুঝলে? আসছি। কিন্তু আলোর ব্যাপারটা তো বেশ সিরিয়াস মনে হলো। বাড়ির লোককে তো আরো কনসাস করতে হতো, কিন্তু মেজদাও বলে গেল যে বাড়ির কাউকে না বলতে। এভাবে কি আলোকে প্রোটেক্ট করতে পারবো আমরা? এই আলো, কোথায় ছিলে তুই? কখন থেকে তোকে ডাকছিলাম। পুলিশ কাকু আমাকে সাবধানে থাকতে বললো কেন? মেশো বাড়ির বাইরে যেতে বারণ করলো। কি হয়েছে? এই আলো, কি হয়েছে বল, কি ভাবছিস? না না, কিছু না। এই ঠাম্মি কেন ডাকলো রে? জানি না। এই আলো, যাবি তো রমা ঠাম্মিদের বাড়ি? খুব মজা হবে, দেখিস। না 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 না, মেশো বারণ করে দিয়েছে বাড়ির বাইরে পা রাখতে। বলেছে এই কটা দিন এখানেই থাকতে, বাইরে না বেরোতে। দূর বাবা, ভাল লাগে না। তোকে এতবার করে বললাম, বাপিকে বলার দরকার নেই, আমরা চুপি চুপি বেরিয়ে যেতাম, তাও তুই বলে দিলি। আমার একটাও কথা তুই শুনিস না, একটাও না। কি ব্যাপারটা কি? তোরা কি দুজনে ঝগড়া করছিস নাকি? কি হয়েছে? দেখো না অনুমাসি, আলো আমার একটাও কথা শুনছে না। ওরে বাবলে, বাচ্চাটা রাগ করেছে। এই শোন না, বলছি মাসিমা কোথায় রে? রুমে তো নেই দেখছি, অথচ আমাকে ডাকলো কেন জানিস? না, ঠাম্মি আমাকে এখানে বসতে বলে চলে গেল। ও আচ্ছা, শোন না বাবা, আলো শোন তো একটু, আজকে কিন্তু প্রচুর কাজ আছে, তোরা জানিস তো। ঠিক আছে, আমার মাসিমার সাথে কথা হয়ে গেলে আমরা নিজেরা বসে ঠিক করে নেব যে কাকে কোন কাজটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ঠাম্মি যে কখন আসবে কে জানে। এই তো আমি এসে গেছি। ও অনু, এসছিস? ভালো করেছিস। দাঁড়া, চুপটি করে দাঁড়া, আজ তোদের একটা জিনিস আমি দেখাবো। সকালবেলাতেই শ্যাকরা এসে দিয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকবার মায়ের মাথার মুকুট ছায়ার মা, আমার মেজ বৌমা, ও পরিয়ে দেয়।
আর এইবার আমার দিদু ভাইয়েরা পরিয়ে দেবে। হ্যাঁ, এটা নিয়ে এসছি। আজ রাতে ঠাম্মির কাছে থাকবে, কাল সকালে স্নান সেরে দু বোনে এটা নিয়ে মায়ের মাথায় পরিয়ে দেবে। কেমন? এই পাগলি, এটা কখনো কি আলগা রাখে? লক করে রাখতে হয়, এটা দামি জিনিস। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। কি সুন্দর দেখছিস আলো। ও ঠাম্মি, আজ এটা আমার ঘরে রাখবো প্লিজ ঠাম্মি। না 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 না, তোমার ঘরে কি রাখবে? বাপ রে বাপ, এটা দামি জিনিস, আজ আমার কাছেই থাকবে, কালকে তোমরা নিও। প্লিজ ঠাম্মি, এটা রাখতে দাও না প্লিজ। সেই তো কাল সকালে আমি আর আলো দুজন মিলে একসাথে দুর্গা মাকে মুকুটটা পরাবো। আজই নিয়ে রাখি না ঠাম্মি প্লিজ, আজই এটা নিয়ে রাখি। ছায়া, এরম বলে না বাবু, এটা তো খুব দামি জিনিস, এটা তোরা সামলাতে পারবি না, এটা আজ ঠাম্মির কাছেই থাকুক। আর তাছাড়া তোরা তো বাচ্চা মানুষ, বল তোরা এটা যত্ন করে সামলে রাখতে পারবি? পারবো পারবো, আমি খুব সাবধানে রাখতে পারবো। প্লিজ ঠাম্মি, এটা নিয়ে যেতে দাও না প্লিজ, প্লিজ ঠাম্মি। বাবা, তোর জিদের কাছে আমি হার মানলাম, ঠিক আছে নাও ধরো, কিন্তু খুব সাবধানে দিদু ভাই রাখবে। হ্যাঁ বুঝেছো, খুব সাবধান। মা, এত দামি জিনিসটা আপনি বাচ্চাদের হাতে দিয়ে দিলেন, ওরা পারবে খেয়াল রাখতে? আমি বলছিলাম কি মাসিমা, আমি বরঞ্চ আজ ছায়ার ঘরেই রাত্রে শুয়ে পড়ি। তুই থেকে কি করবি শুনি? অনেক বড় হয়ে গেছিস না রে অনু? এইটা বাড়ির কোনো গুরুজনের কাছেই থাকা উচিত। মা, আমি বলছিলাম কি, মেজদি তো অসুস্থ, তাহলে এটা তুমি তোমার বোনকে চিনতে পারোনি ছোট বৌমা। অনু আমাদের খুব দায়িত্বশীল মেয়ে, তোমার মা এই ছোট মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, ও অনু, তুই যখন ওদের সঙ্গে থাকবি রাত্রিরে, তখন কিন্তু আর আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত হয়ে বলছি তুই থাক ওদের সঙ্গে। হ্যাঁ, আর সাবধানে কিন্তু বাবা। হ্যাঁ, আজ রাতেই কাজ সারতে হবে। মিমি থাকলেও কোনো প্রবলেম নেই, ওকে বোকা বানানো কোনো ব্যাপার না। সমস্যা হলো আলো, ও না থাকলেই হলো। ও ঠাম্মি, আমি আর আলো কাল সকালে একসাথেই তো ঠাকুরকে মুকুট পরাবো, তাহলে আজ আমরা রাতেও একসাথে থাকি প্লিজ। তুমি একবার বাপিকে বলো না ঠাম্মি, প্লিজ বাপিকে বলো প্লিজ।
সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। তোমার বাবার কাছ থেকে আমি অনুমতি চেয়ে নিয়েছি। তোমরা দুজনে একসঙ্গে আজকে এক ঘরে থাকবে। তুমি খুব ভালো।